নির্ধারিত সময় পেরিয়ে 2 ঘন্টা রাজশাহী কমিউটারের অপেক্ষায় যাত্রীগণ এই মুহূর্তে 2 ঘন্টা অপেক্ষা যে করছেন এবং 2 ঘন্টার অধিক সময় হয়ে গেছে, এখন পর্যন্ত সেই ট্রেনটি ছাড়ার মতো সক্ষমতা হয়নি। দর্শক যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুরের চিত্র যদি আপনাদের দেখায় যে যাত্রীর চাপ সেটি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আজ সাপ্তাহিক ছুটির দিন এবং যাত্রী চাপ সেটি পর্যায়ক্রমে বাড়ছে। পাশাপাশি যেমনটি বলছিলাম যে রাজশাহী কমিউটার নির্ধারিত সময় পেরিয়েও 2 ঘন্টা বিলম্বে চলছে এবং যাত্রীদের মধ্যে যে চরম দুর্ভোগ সেটি তাদের পোহাতে হচ্ছে। দর্শক যেমনটি আপনারা দেখছেন যে দর্শক এই মুহূর্তে রাজশাহী কমিউটার সেটি 2 ঘন্টা বিলম্বে মাত্রই ছেড়ে গেল এবং সেই ছেড়ে যাওয়ার ফলে সেই ট্রেনটির এই মুহূর্তে এলইডি স্ক্রিন থেকে সেটি বিলুপ্তি করা হলো। যেমনটি আপনাদের বলছিলাম রাজশাহী কমিউটার 2 ঘন্টা বিলম্ব হয়ে এই মুহূর্তে ছেড়ে গিয়েছে। পাশাপাশি যদি দেখায় যে সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা বাজে 45 মিনিট সেই সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি এখন পর্যন্ত বিলম্ব। আমরা এই মুহূর্তে রাজশাহী কমিউটার ব্যতীত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় দেখছি না এবং সেই রাজশাহী কমিউটার এইমাত্র ছেড়ে গেল 2 ঘন্টা বিলম্বে। মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাবে, সেটার এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা বাজে 40 মিনিটে ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা বাজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4টা বাজে 30 মিনিটে ছেড়ে যাবে এবং সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। দর্শক এখানে শেষ 3টি ট্রেনের একটিরও প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। সেই ট্রেনগুলো পর্যায়ক্রমে কমলাপুরে যখন প্রবেশ করবে, কোন প্ল্যাটফর্মে প্রবেশ করে সেটি উল্লেখ করা দেওয়া হবে যখন প্রবেশ করার পরবর্তীতে। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি যে প্রবেশদ্বারটি রয়েছে কমলাপুর রেল স্টেশন, সেই প্রবেশদ্বারের ঠিক সামনেই দর্শক দেখাতে চাচ্ছি যে সেখানে বিপুল সংখ্যক যাত্রীরা যে সারিবদ্ধভাবে যে প্রবেশের যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে করা হচ্ছে এবং টিকিট চেকিংয়ের মাধ্যমেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। পাশাপাশি যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের চিত্র যদি আপনাদের দেখায় যে যাত্রীর চাপ সকালের তুলনায় এই মুহূর্তে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আজ সাপ্তাহিক বন্ধের দিন এবং আমরা প্রায় দিনই দেখি যে সকালের দিকে যাত্রীর চাপ কিছুটা কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে দুপুরের পর থেকেই যাত্রীর চাপ সেটি বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই চিত্র এখনও দেখা যাচ্ছে যে যাত্রীর চাপ সেটি বৃদ্ধি পেতে শুরু করেছে। দর্শক আপনাদের যদি একটু বাইরের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যেখানে যাত্রীরা সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, টিকিট কাউন্টার থেকে শুরু করে বাইরের চিত্র যদি একটু আপনাদের সামনে তুলে ধরি। যেমনটি দেখছেন যারা প্রবেশ করছেন এই কমলাপুর রেল স্টেশনে মূল ফটকে প্রবেশ করছেন তাদের প্রত্যেককে টিকিট চেকিংয়ের মাধ্যমে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে তারপর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবং পরবর্তীতে তারা তাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে যে টিকিট ধরার যে চেষ্টা সেটি তারা করছে। পাশাপাশি যদি একটু আপনাদের টিকিট যে কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের দিকে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেখানেও আমরা দেখছি যে বেশ একটি বড় ভিড় দেখা যাচ্ছে এবং
দর্শক, যেমনটি বলছিলাম যে বেশ বড় একটি সারি লাইন দেখা যাচ্ছে এবং ভিড় দেখা যাচ্ছে যাত্রীদের যারা টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন। সেই চিত্র যদি আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, এবং এই মুহূর্তে রয়েছে যে কমলাপুর রেল স্টেশনের যে প্রবেশদ্বার রয়েছে বা মূল ফটকের প্রবেশ রয়েছে, টিকিট কাউন্টার থেকে শুরু করে যেখানে পার্কিং থেকে শুরু করে যাত্রীরা বিভিন্ন যে প্রয়োজন রয়েছে আর সেখানে হুইল চেয়ার সেবা রয়েছে, আরএনবি সদস্যদের চৌকি রয়েছে, এই সকল চিত্র এখানে রয়েছে। এবং পাশাপাশি এখানে রয়েছে টিকিট কাউন্টার যেখানে যাত্রীরা লাইন ধরে টিকিট কাটছেন, সেই চিত্রও দেখাচ্ছে। বিপুল সংখ্যক যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাদের যে ভিড় এবং টিকিট সংগ্রহ করার যে চেষ্টা সেটি তারা করছেন। এবং উপরেই রয়েছে যে একটি এলইডি স্ক্রিন যেখানে যাত্রীরা জানতে পারবেন কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং সে সকল চিত্র, এবং কোন ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা বা কোন ট্রেন চলে গিয়েছে এই সকল চিত্র জানার পরবর্তীতেই তারা তাদের টিকিট সংগ্রহ করার জন্য এখানে সংগ্রহ করতে পারবে। দর্শক, আপনাদের বলতে চাই যে অনলাইন টিকিটে পুরো দমেই অনলাইন টিকিট বিক্রি হয়ে থাকে এবং স্ট্যান্ডিং টিকিট যারা সংগ্রহ করে তারা ট্রেন ছাড়া 2 ঘন্টা পূর্বে থেকে যে কাউন্টারগুলো রয়েছে সেখানে স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হয়ে থাকে। সেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করার জন্য যাত্রীরা এই মুহূর্তে লাইন ধরে রয়েছে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে, সেই ট্রেনটির শিডিউল বিপর্যয় 2 ঘন্টা বিলম্বে সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে কিছুক্ষণ পূর্বেই। এবং পাশাপাশি অন্যান্য ট্রেনের যথারীতি সময় দেখানোর চেষ্টা করেছিলাম ঢাকা থেকে কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে এবং যাত্রীদের চাপ, যাত্রীদের উপস্থিতি, আজ সাপ্তাহিক বন্ধের দিনে যাত্রীদের কী পরিমাণে চাপ রয়েছে এই মুহূর্তে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।